সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব তাল থেকে তালের পিঠার রেসিপি। এটা আপনারা কম বেশি অনেকেই জানেন, তবে আমি আমার ভিডিওটা শেয়ার করলাম যদি কারোর উপকারে আসে। চলুন তাহলে দেখা যাক। এই যে আমি কিছু তাল নিয়ে নিয়েছি, তালগুলো এবার খোসা ছাড়ানোর পালা। তালগুলো আমাকে গিফট করেছে আমার মেয়ের স্কুলের ফ্রেন্ডের মা। আসলে স্কুলে গেলে শুধু বাচ্চাদের বন্ধুত্বই তৈরি হয় না, সাথে বাচ্চাদের মায়েদের বন্ধুত্বও কিন্তু বেশ সুন্দর হয়। এই যে আমি তালগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালগুলো ছাড়াতে বেশ কঠিন ছিল, তালগুলো ছাড়ানো। দুজন মিলে আমরা তালগুলো ছাড়িয়েছি, এতটা ইজি ছিল না। মোটামুটি একটা যুদ্ধ চলেছে। এই দেখুন, তালগুলো সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমরা। আসলে গ্রামে থাকলে সব কিছু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, এটা গ্রামে থাকার একটা প্লাস পয়েন্ট। এই যে আমার খোসাগুলো ছাড়ানো কমপ্লিট। এবারে আমি সুন্দর করে কোষগুলোকে আলাদা করে নিব। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তালের কোষগুলো সুন্দর করে থেতলিয়ে নিব। এতে করে কি হবে, সুন্দর করে তালের রসটা আমাকে ঝুড়িতে চালতে সুবিধা হবে। এই যে সুন্দর করে আমি থেতলিয়ে নিলাম। এই পর্যায়ে আমাদের প্রায় হয়েই আসছে। এখন আমি তালগুলো ডলে, একটি ঝুড়ির সাহায্যে ডলে তালের রস বের করে নিব। এই যে দেখুন, আমার কাছে যেহেতু ঝুড়ি ছিল তাই আমি ঝুড়ি দিয়েই তালের রস বের করছি। আমি একে একে সবগুলো কোষ থেকে তালের রস বের করে নিব। এই পর্যায়ে আমাদের প্রায় হয়েই আসছে। এই যে দেখুন কি সুন্দর তালের কাঠগুলো বের হয়েছে। আমি এই পর্যায়ে একটি ছাকনার সাহায্যে তালের এই রসগুলো ছেঁকে নিব, কারণ এই যে তালের যে কোষগুলো ছিল এর মধ্যে যে আঁশগুলো থাকে কিছুটা থেকে যায়। এই জন্য আমি একটি নেটের সাহায্যে তালগুলো ছেঁকে নিলাম। একদম ফ্রেশ তাল, আমি বেশি পানি ইউজ করি না। এই যে আমি এখন পিঠার রেসিপিটা আপনাদের সাথে দেখাবো। আমি প্রথমে তালের মধ্যে চালের গুঁড়া নিয়ে নিলাম পরিমাণ মতো, যে যতটুকু বানাবেন। এই যে তারপর আমি দিয়ে দিলাম ময়দা আর নারিকেল দিব। আমার ফ্রোজেন নারিকেল ছিল, ফ্রেশটা দিলেই বেশি ভালো হয়, তবে আমার ফ্রোজেন করা ছিল তাই আমি ফ্রোজেনটাই দিয়ে দিলাম। এবং চিনি দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ। এবার মিক্স করার পালা। সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিব অন্তত 30 মিনিট। এই যে 30 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিব। আমার প্রথমে হয়নি, আমার ব্যাটারটা একটু নরম হয়ে গিয়েছিল। যেহেতু আমি নতুন রাঁধুনি, পিঠা কখনো বানাইনি, এই জন্য আমি বুঝতে পারিনি। পরবর্তীতে আমি একটু আটা মিক্স করে আবার বানিয়েছিলাম। খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। সবাই খেয়ে ভালো বলেছে। এই যে দেখুন, আমি একটু আটা মিক্স করে নিয়েছিলাম, তারপর একটু সুন্দর ঘনত্ব এসেছিল। আসলে এখন তালের সিজন, অনেকেই তালের বড়া বানায়, অনেকেই খায় এখন কম বেশি। এই যে দেখুন, আমি তালের পিঠাগুলো ভেজে নিলাম। খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, সবাই খেয়ে ভালোই বলেছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে জানাবেন আপনাদের মতামত কমেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।